তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড বেসিক্যালি উপকূলবর্তী এলাকা, নদী তীরবর্তী এলাকা, চরাঞ্চল এই সমস্ত জায়গাতেই ডিউটি করে থাকে। সো ভোলাতে আমাদের জন্য আসলে এই নির্বাচনের দায়িত্বটা কোনো নতুন কিছু নয়। আমরা মোটামুটি জাস্ট একটু হয়তো যে জায়গাতে থাকি সেই জায়গা থেকে একটু সরে গিয়ে ল্যান্ডওয়ার্ড আমাদের দায়িত্বটা একটু বেশি পালন করতে হচ্ছে। এবং আমরা ভোলা জেলায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ এবং আনসার এবং কিছু কিছু জায়গায় বিজিবিও আছে আমি জানি, মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়ে আমরা ডেপ্লয়েড হয়েছি এবং আমরা নিজেদের মাঝে যে কোঅর্ডিনেশন এবং যে অন্যান্য কোঅপারেশন মেকানিজম যেটা সেট করেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে আমরা এখন প্রস্তুতি গ্রহণ করছি, যেভাবে আমরা ডেমনস্ট্রেশনের প্র্যাকটিস করছি এবং বিভিন্ন ধরনের পরিস্থিতি চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছি, সেটাতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিচ্ছে যে আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমরা ইতিমধ্যে সারা ভোলা জেলাতে সমস্ত জায়গায় যত পাড়া আছে, মহল্লা আছে, সব জায়গায় আমরা পেট্রোল করে যাচ্ছি, যাতে এখানে স্থানীয় জনগণের ভিতরে একটা আমরা কনফিডেন্স দিতে পারি যে বাহিনীগণ আপনাদের পাশে আছে, আপনারা নির্ভীক চিত্তে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারবেন। এবং যদি কারো কোনো ধরনের দুষ্কৃতিকারী বা গোলযোগ সৃষ্টির জন্য কোনো লোক এখানে থেকেও থাকে, তো এটাও আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তারা কোনোভাবেই কোনো ধরনের গোলযোগ বা ভোটকে নষ্ট করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে। আমরা বাহিনীর, আপনারা সবাই দেখে থাকবেন হয়তো, বাহিনীর যে প্রস্তুতি, এটা মানুষের পোশাক আশাক এবং আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে একটা ধারণা সৃষ্টি হচ্ছে। তাছাড়াও এবারের ভোটে আমরা স্পেশালি বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি। আমরা ড্রোন নিয়ে আমরা অপারেট করছি, যাতে যে কোনো ধরনের গোলযোগ যদি অন্য কোথাও হয়েও থাকে, সেটা আমরা আগেই ড্রোনের মাধ্যমে এটা একটা আগেই এটা আমাদের দৃষ্টিগোচর হয় বা এলাকাটাকে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও আমরা যোগাযোগের জন্য স্পেশাল কিছু ইন্টারনেটের ব্যবস্থাও করছি। আমরা ভিসেট নিয়েও কোস্টগার্ড আমরা অপারেট করব। আর আমরা যেহেতু ভোলাটা একটা চর এবং এর আশেপাশে নদী এলাকা রয়েছে, সো সেখানে আমাদের বিভিন্ন ধরনের বোট, লঞ্চ, এই সমস্ত জলযানের মাধ্যমেও আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া এবারের ভোটে একটা অত্যন্ত ভালো দিক যেটা হলো যে সরকার থেকে সুরক্ষা একটা অ্যাপ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গোলযোগ যে কোনো জায়গায় যদি হয়ে যায় ইলেকশনের দিন, সেটা ইনস্ট্যান্টলি এটা ওই এলাকা থেকে, ওই কেন্দ্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আমরা রেসপন্ড করার জন্য আমরা প্রয়োজনীয় বাহিনী প্রেরণ করতে পারবো, যাতে সেই গোলযোগটাকে আমরা সাথে সাথে দক্ষতার সাথে এবং যথাযথভাবে এটাকে দমন করতে পারি।